শীতের শুরুতে ছাদ বাগানে নানা ধরনের সাইট্রাসের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আনানোর প্রস্তুতি শুরু হয়ে যায়। কারণ সাইট্রাসের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে এই ডরমেন্সি পিরিয়ডে। তার আগে গাছগুলোকে পরিচর্যা করে নিতে হয়। যদিও ডরমেন্সির পুরোপুরি প্রভাব এখনও পর্যন্ত পড়েনি, কিন্তু তার আগে থেকে আপনার ছাদ বাগানে গাছগুলোকে প্রচুর পরিমাণ পরিচর্যা করে রাখতে হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলোর মধ্যে এই গাছগুলো অর্থাৎ লেবু গাছগুলো ভালো রাখার জন্য একটা বিশেষ ধরনের খাবার। সেই খাবারটি যদি ছাদ বাগানে আপনি নিয়মিতভাবে জৈবভাবে প্রয়োগ করেন, গাছে প্রচুর পরিমাণ ফুল যেমন আসার প্রভাব পড়ে, ঠিক তেমনি গাছের ভিতর থেকে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হয়ে থাকে। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। যে কোনো গাছ বড় করে তোলার জন্য দরকার এনপিকে জাতীয় খাবার। এনপিকে বলতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। শীতের সময় গাছের নাইট্রোজেনের পরিমাণ 0%-এ নামিয়ে আনতে হয়, বাড়াতে হয় পটাশ এবং ফসফরাসের প্রয়োগ বেশি। তার মধ্যে অবশ্যই ফসফরাসের পরিমাণও একটু কমিয়ে দিয়ে সবচেয়ে বৃদ্ধি করতে হয় পটাশের পরিমাণ। তবে পটাশের পরিমাণ বাড়াতে গিয়ে আমরা অনেক সময় রাসায়নিক পটাশ ব্যবহার করে ফেলি, এতে কিন্তু গাছে হিতে বিপরীত হতে পারে। তবে যদি আমরা জৈবভাবে বিভিন্ন পটাশ সারের উৎস যেগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু গাছ অনেক ভালো হয়। তো ঠিক তেমনই একটি জৈব পটাশের উৎস হলো কলার খোসা। বাড়িতে যদি পাকা কলার খোসা থাকে, সেই খোসাকে আপনি ব্যবহার করতে পারেন। কলার খোসাকে শুকিয়েও আপনি ব্যবহার করতে পারেন। এই ধরনের কলার খোসাগুলো কিন্তু আপনি শুকিয়ে রাখতে পারেন। দেখুন আমার হাতে শুকানো কলার খোসা বা যে তাজা কলার খোসাগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন, কি পদ্ধতিতে ব্যবহার করবেন, আসুন এবার বলে দিন। কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে। বলা যায় কলার খোসাতে প্রায় 55% কিন্তু পটাশের প্রভাব থাকে। তবে সেই পটাশটি হলো জৈব পটাশ, স্লো রিলিজ পটাশ। এই জৈব পটাশ বা স্লো রিলিজ পটাশ ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটাশ গাছকে কি কাজ করে? পটাশ গাছকে যে কাজ করে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর সেই কাজটি হলো গাছকে প্রতিরক্ষা দেয়। অর্থাৎ কোনো দেশের সুরক্ষা ব্যবস্থা যেমন সৈনিকরা করে, ঠিক তেমনি পটাশক সুরক্ষা ব্যবস্থা প্রদান করে। অর্থাৎ গাছকে বাইরের রোগাক্রান্ত অবস্থা থেকে লড়াই করা, বাইরের রোগ প্রতিরোধ করে তোলা, বাইরে থেকে কোনো রকম ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কীটনাশকের আক্রমণকে প্রতিহত করার ক্ষমতা এই পটাশ সার করে। জৈব রাসায়নিক দুটি পটাশে কিন্তু একই কাজ করে, কিন্তু রাসায়নিক পটাশ অধিক মাত্রায় প্রয়োগে গাছের হিতে বিপরীত হতে পারে। তাই আপনারা বাড়িতে রেগুলার কলা খান, এই কলার খোসাকে ফেলে না দিয়ে এই কলার খোসাকে প্রয়োগ করুন। কিভাবে প্রয়োগ করবেন? আপনি একটি বা দুটি কলার খোসা নেবেন। এই একটি বা দুটি কলার খোসাকে আপনি ছোট্ট ছোট্ট করে কাটবেন, অর্থাৎ কুচি কুচি করে কাটবেন। এবারে একটি পাত্রে 1 থেকে 2 লিটার জল নেবেন। সেই 1 থেকে 2 লিটারের দুটি কলার খোসা খুব ছোট ছোট করে কেটে কিন্তু এখানে ডুবিয়ে দেবেন, অর্থাৎ এই কলা জলে কিন্তু দিয়ে দেবেন। এই জলটা 24 থেকে 48 ঘন্টা একটা জায়গায় কিন্তু ছায়াযুক্ত জায়গায় কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন। 48 ঘন্টা পরে আপনি এই কলার খোসাটা দেখবেন একদম পচে গলে গেছে। ভালো করে নাড়িয়ে ঝাঁকিয়ে নেবেন। এবারে একটা ছাঁকনি নেবেন। এই ছাঁকনি দিয়ে কিন্তু এই জলটা কিন্তু আপনি ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে যে জলটা আপনি পাচ্ছেন সেই জলটার সঙ্গে আরও একটি পদার্থ আপনাকে মিশিয়ে নিতে হবে। সেটি হলো বাড়িতে কফি আমরা খাই, এই কফি পাতা। হ্যাঁ ফ্রেন্ডস, এই কফি পাতা কী কাজ করে? কফি পাতা কিন্তু মাটিকে অ্যাসিডটি করতে সাহায্য করে। এতে কিন্তু গাছের প্রচুর পরিমাণ লাভ হয় এবং ফুল আসার অনেক অংশে সাহায্য করে কফি পাতা। অনেকে বলেন চা পাতা ব্যবহার করতে পারবো কি? দেখুন চা পাতাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, তাই এই সময় নাইট্রোজেনের ব্যবহারটা প্রথমেই বলেছি
কমিয়ে দেবো। তাই কফি পাতাটা আপনারা ব্যবহার করবেন খুব কম দামে, কিন্তু যে কোনো দোকানে অর্থাৎ যে কোনো কিন্তু মুদিখানাতে আপনি কফি পাতাটা পেয়ে যাবেন। এই 2 লিটার জলে বা 1 লিটার জলে ওই ছোট্ট কফি পাতার পুরোটাই কিন্তু আপনি দিয়ে দেবেন। এবারে ওই জলটাকে আপনি ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে আবার একবার মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে আপনি যে কোনো লেবু গাছের গোড়াতে অর্থাৎ লেবু গাছের যেহেতু কথা বলছি, লেবু গাছের গোড়াতে আপনি দিয়ে দেবেন। কতটা পরিমাণ দেবেন? আপনি গাছের গোড়াতে যতটা পরিমাণ জল দেন ঠিক ততটা পরিমাণ দেবেন। অতিরিক্ত জল দেবেন না যাতে বেরিয়ে যায়, কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি জল, এই জলটি দেবেন। এই জলটি আপনি যখন গাছের গোড়াতে কন্টিনিউয়াসলি দেবেন তখন কিন্তু গাছের ভিতরে কিন্তু একটা উদ্দীপনা তৈরি হবে। গাছের মাটি যেমন অ্যাসিডিক থাকবে, ঠিক তেমনি মাটিতে প্রচুর পরিমাণ পটাশের প্রভাব পড়বে এবং এই পটাশ কিন্তু গাছ উপর থেকে গাছের পাতাতে নিয়ে আসবে। এবার অনেকে বলছেন যে কলার খোসা দেওয়ার থেকে কি 0050 দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যায়। 0050 যেহেতু ওয়াটার সলিউবল, জলে গোলা, এটিও আপনারা প্রয়োগ করতে পারেন। তবে আমি সবসময় বলি যে গাছের মাটিতে সবসময় জৈব পদার্থ প্রয়োগ করে গাছকে কিন্তু স্ট্রং করা যায়, কারণ রাসায়নিক পদার্থ গাছকে অনেক সময় মৃত্যুর দিকে ঠেলে দেয়। যদিও রাসায়নিক পদার্থগুলো কিন্তু ফাস্ট রিলিজ ফার্টিলাইজার, দ্রুত কাজ করে, আর এই যে কলার খোসার কথা বলছি এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীরে ধীরে কাজ করে। তাই এগুলো কিন্তু ছাদ বাগানে গাছদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। দর্শক শ্রোতা বন্ধুরা, অবশ্যই এই জন্য ছাদ বাগানে কলার খোসা আপনারা যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তবে এই কলার খোসার সঙ্গে যদি আরও একটি পদার্থ প্রয়োগ করা যায় সেটি হলো পেঁয়াজের খোসা, যার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে, প্রচুর পরিমাণ ফসফরাস থাকে। এই পটাশ এবং ফসফরাস একত্রে ছাদ বাগানে যদি প্রয়োগ করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় থেকে আপনারা পটাশ এবং ফসফরাসের যোগান হিসাবে জৈব পদার্থ প্রয়োগ করুন গাছে। এটি কিন্তু 15 দিনে একবার করে প্রয়োগ করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে, কোনো প্রকার সাইড এফেক্ট নেই এবং যেমনভাবে বলছি তেমনভাবে প্রয়োগ করলে গাছ কিন্তু স্বাস্থ্যবান হতে 100% বাধ্য। তাই শীতের আগে ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার আগে আপনাকে কিন্তু এখন থেকে এই পরিচর্যা করতে হবে। যদিও এর আর 1 মাস পরে লেবু গাছে জল দেওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে, তার আগে থেকে আপনাকে এই পটাশ এবং ফসফরাসের নিয়মিত ব্যবহার গাছকে ফুল আনার দিকে ঠেলে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। এই সময় লেবু গাছে কী ধরনের পটাশ ব্যবহার করবেন, কতটা পরিমাণ ব্যবহার করবেন এবং গাছকে কিভাবে স্বাস্থ্যবান করা যায় তাই নিয়ে আজকের যে ভিডিওটি, আশা করি ভালো লেগেছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।